রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। ভাগ্য বদলে দেবে এই 21টি ছবি যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন। আমরা আমাদের বাড়িতে যে ছবিগুলি রাখি আমরা সেগুলি দিনরাত দেখি, তাই আমাদের জীবনযাত্রা এবং ভাগ্যের উপর সেগুলির গভীর প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্র এবং অনেক হিন্দু ধর্মগ্রন্থে ছবির ব্যবহার এবং তাদের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাবো জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য বাড়িতে কোন কোন ছবি রাখা উচিত এবং কোন কোন ছবি একদম রাখা উচিত নয়। সবার প্রথমত রাম দরবারের ছবি। হ্যাঁ বন্ধুরা, বাড়ির ড্রয়িং রুমে রাম দরবারের ছবি রাখলে বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়ে। দ্বিতীয়ত ভগবান শ্রীকৃষ্ণের ছবি। গরুর সাথে অর্থাৎ গোমাতার সাথে এক পায়ে হেলান দিয়ে বাঁশি বাজানোর ভগবান শ্রীকৃষ্ণের ছবি আপনার ড্রয়িং রুম বা আপনার ঠাকুর ঘরে রাখতে হবে। এটি সৌভাগ্য এবং সম্পদের প্রশস্ত করে। তৃতীয়ত 7টি ঘোড়ার ছবি। সমুদ্র তীরে ছুটে চলা 7টি ঘোড়ার ছবি ঘরে বা ব্যবসার স্থানে রাখলে ঘরে এবং ব্যবসায় উন্নতি আসে। ছবিটি ঘরের দক্ষিণ বা পূর্ব দিকে এবং অফিসের অর্থাৎ কর্মস্থলের পূর্ব দিকে রাখতে হবে। চতুর্থত মা যশোদার সাথে ছোট্ট নারুগোপালের ছবি। গর্ভবতী মহিলার ঘরে মা যশোদার সাথে ছোট্ট কৃষ্ণের ছবি রাখতে হবে। এতে গর্ভবতী মহিলার মন প্রসন্ন থাকে এবং গর্ভে থাকা শিশু সুস্বাস্থ্যের অধিকারী হন। এছাড়াও বাড়িতে ছোট বাচ্চা থাকলেও তার ঘরেও এই ছবি রাখা উচিত। পঞ্চমত সাঁতার কাটা রাজহাঁসের ছবি। অতিথি কক্ষে সাঁতার কাটা রাজহাঁসের ছবি রাখলে ঘরে ধন সম্পদের পথ খুলে যায়। ষষ্ঠত মহাভারতের ছবি। মহাভারতের ছবি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয়। এতে পরিবারের মধ্যে ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি বাড়ে। সপ্তমত মা লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা ছবি। বাড়িতে মা লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা ছবি স্থাপন করা উচিত নয়। এটি সম্পদ আরোহণে বাধা সৃষ্টি করে। বলা হয় যে মা লক্ষ্মী চঞ্চলা। দাঁড়িয়ে থাকলে আপনার বাড়িতে মা লক্ষ্মী কখনোই বাস করবেন না। তাই পুজোর ঘরে শুধুমাত্র পদ্মের উপর বসে থাকা মা লক্ষ্মীর ছবি রাখতে হবে। অষ্টমত মা অন্নপূর্ণার ছবি। রান্নাঘরে মাতা অন্নপূর্ণার ছবি রাখলে ঘর ভরে যাবে খাদ্যশস্যে। কখনোই আপনার বাড়িতে খাদ্য সংকট আসবে না। নবমত ফুলের ছবি। শোবার ঘরে ফুলের তোড়া বা তাজা সুগন্ধি ফুলের ছবি রাখলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়ে, সম্পর্কের মধ্যে তিক্ততা শেষ হয়ে যায়। দশমত প্রবাহিত জলপ্রবাহের ছবি। প্রবাহিত জলপ্রপাতের ছবি বা প্রবাহিত জলের ছবি ঘরে রাখলে অর্থের ক্ষতি হয় এবং এতে আপনার মন অস্থির থাকতে পারে। 11 সকল সদস্যের হাসি মুখের ছবি। পরিবারের সকল সদস্যের হাসি মুখের ছবি রাখলে মনের মধ্যে সব দুঃখ কষ্ট মুছে যায়। আপনার ড্রয়িং রুমের দক্ষিণ পশ্চিম দিকে এই ছবিটি লাগানো উচিত। 12 নটরাজ মূর্তি। নটরাজ পালনকারী ভগবান শিবের ছবি বা মূর্তি ধ্বংসের নির্দেশক, তাই এটি বাড়িতে রাখা উচিত নয়। 13 মা সরস্বতীর ছবি। শিশুদের স্টাডি রুমে অর্থাৎ শিশুদের পড়ার ঘরে মা সরস্বতীর ছবি রাখলে তারা পড়াশোনায় আরও আগ্রহী হবে। এটি উত্তর দেওয়ালে স্থাপন করা উচিত। 14 যুদ্ধের ছবি। বাড়িতে যুদ্ধের ছবি রাখলে পরিবারে অশান্তি থেকে যায়, তাই বাড়িতে এমন কোনো ছবি রাখা উচিত নয় যেখানে হিংসাত্মক কিছু থাকে। 15 ভগবান ধন্বন্তরীর ছবি। হাতে অমৃত কলস সহ ভগবান ধন্বন্তরীর একটি ছবি রাখলে বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ আসার পথ তৈরি করবে। 16 কান্নারত শিশুর ছবি। কান্নারত শিশুর ছবি রাখলে মানসিক কষ্ট হতে পারে। এমন কোনো ছবি ঘরে রাখা উচিত নয় যাতে দুঃখ বা শোকের প্রতিফলন হয়। 17 হিংস্র কোনো প্রাণীর ছবি।
হিংস্র প্রাণীদের ছবি ঘরে নেগেটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তি নিয়ে আসে। পরিবারের সকল সদস্যের মন হিংসায় ভরে যায়। 18 জোড়া পাখির ছবি। নবদম্পতির ঘরে জোড়া পাখির ভালোবাসার ছবি লাগাতে হবে, এতে তাদের বিবাহিত জীবন সুখময় হয়ে উঠবে। 19 তাজমহলের ছবি। তাজমহল মমতাজের কবরস্থান, তাই বাড়িতে কারোর সমাধি রাখা অশুভ বলে মানা হয়। 20 ডুবন্ত জাহাজের ছবি। ঘরে ডুবন্ত জাহাজের ছবি রাখলে নেতিবাচক চিন্তা মাথায় আসে এবং জীবনের অগ্রগতির পথ বন্ধ হয়ে যায়। 21 মৃত পূর্বপুরুষের ছবি। কখনোই মৃত পূর্বপুরুষের ছবি ঠাকুর ঘরে বা শোবার ঘরে রাখবেন না, এতে পিতৃদোষ হয়। তাদের ছবি ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।